তো আজকে আমাদের ইফ এলস এবং ইফ এলস ল্যাডার আর নেস্টেড ইফ হবে, কিন্তু তার আগে আমি একটু সাপোর্ট সম্পর্কে সবাইকে একটু বলে রাখতেছি। সাপোর্টের আমাদের স্যাটারডেতে ক্লাস, স্যাটারডে এবং সানডে এবং মানডে 2 দিন ক্লাস রিভিউ বলতে সেলফ স্টাডি, রিভিউ রেকর্ডিংস এবং টেক নোটস, এটা মাস্ট, এটা সবারই করতে হবে। তারপর বাকি দিনগুলিতে আপনার গ্রুপ স্টাডি, অ্যাটেন্ডেন্স সাপোর্ট, তারপর অ্যাসাইনমেন্টস, এই এই পয়েন্টগুলিতে করতে পারেন। আর লাস্টের দিনটা সাধারণত রিভিউ হিসেবে থাকে। এটা একদম টেন্টেটিভ না যে একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে। কেউ ধরেন এখানে 5 or 6 আওয়ার পেয়ে গেলেন সানডেতে, তাহলে সানডেতেই তার সেলফ স্টাডি, রিভিউ, রেকর্ডিং আর টেক নোটস কমপ্লিট। মানডে থেকে শুরু করতে পারেন গ্রুপ স্টাডি ওর অ্যাটেন্ড ইন সাপোর্ট ওর, অথবা অ্যাসাইনমেন্ট করাটা শুরু করতে পারেন মানডেতে, যে কোনো একটা যেটা অ্যাভেলেবেল থাকে, রাইট? আর সাপোর্টের দিনগুলি হচ্ছে এরকম: মানডে নাইটে থাকবে ইউএসএ টাইম, মানডে টিউসডেতে এইভাবে থাকবে, থার্সডে এইভাবে, আর ফ্রাইডে নাইটে। এই দিনগুলো সাপোর্ট আছে। মেইন সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রায়হান এবং নাজিন। নেক্সট 23 উইকস ঠিক একই ভাবে যাবে। এবং এইটা যদি গাইডলাইনটা ফলো না করেন তাহলে তো মানে আমার গাইডলাইন ফলো করলেন না। প্রত্যেকের সাথে কথা বলে নিছি, যদি আমার গাইডলাইন ফলো করেন তাহলে গ্যারান্টি দিব যে আপনারা জব পাবেন। এটা কোনো রকেট সায়েন্স না, যে এটা কোনো কঠিন কোনো সাবজেক্ট না, এটা শুধুমাত্র আপনার সময় দিবেন এটাই। ক্লাসে সবাই বুঝবেন 100%, আমি আশা করি সবাই বুঝবেন 100%। কারণ আমি খুব স্লো পড়াই, স্ক্র্যাচ থেকে পড়াই। আমি চাই না যে কেউ না বুঝে ক্লাস থেকে যাক। এখানে সবসময় প্রশ্ন করি যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা বলেন, হ্যাঁ, কোনো কিছু জানার আছে কিনা বলেন, সবসময় আমি এটা বলি। এবং আপনারা রেসপন্স করবেন। ক্লাসে রেসপন্সিভ না হলে কিন্তু এটা আপনারা লুজার হবেন, অন্য কেউ হবে না, আপনি হবেন। এটা কোনো হেজিটেট ফিল করেন না যে আমি ক্লাসে কোশ্চেনটা কি সিলি হয়ে যাবে নাকি ইয়ে হয়ে যাবে। এটা ক্লাসে আমার সবাই বুঝতে আসছে এখানে, হ্যাঁ, সবাই স্টুডেন্ট, আমিও কিন্তু স্টুডেন্ট এখানে, এখনো আমি অনেক পড়াশোনা করি। আর আমি যেখানে যেটা মানে নতুন কিছু পাই ওইটাকে আমি শিখে ফেলি। তো রিভিউ করার সময় যেটা বলতেছিলাম, প্রায়র টু সেলফ স্টাডি করার আগে ডাউনলোড করে নেবেন রেকর্ডিংটা, এটা মাস্ট। ডাউনলোড না করলে আপনি বাফারিং হবে, দেখতে খারাপ লাগবে, দেখতে ঘোলা মানে ঝাপসা লাগবে, ব্লার লাগবে স্ক্রিনটা। তখন আপনি একটু ডিসকারেজ হবেন, যে না এটা দেখতে ভালো লাগতেছে না, ঠিক আছে আমি ইয়া করি, মানে আর রিভিউ করতে মন চাইবে না। সো ডাউনলোড করে নেবেন প্রথমে ফোল্ডারটা মানে প্রত্যেকটা ফোল্ডার ডাউনলোড করবেন। আপনার হার্ড ড্রাইভে ঠিক এইভাবে ফোল্ডার ডাউনলোড থাকবে। এটা সাপোর্টের হেল্প নিয়েন অথবা অন্য কারো গ্রুপ স্টাডির মধ্যে কারো হেল্প নিয়েন কিভাবে এটা করতে হবে। একজন কোশ্চেন করতেছিলেন, বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি করতেছিলাম। বলেন। আমাদের কি মানে ক্লাস যে করতেছি আমরা, যে আপনারা যেগুলো করাচ্ছেন, এর বাইরে কি কোনো আলাদা অ্যাসাইনমেন্ট আছে? না, ক্লাসের মধ্যেই অ্যাসাইনমেন্ট, এবং স্কাই আইটি স্কুলের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট গুলি দেওয়া আছে, মানে ওই অ্যাসাইনমেন্ট গুলি। আচ্ছা আচ্ছা, যে আপনার এর বাইরে যদি আপনার হাতে সময় থাকে তাহলে অনলাইন থেকে যে কোনো অ্যাসাইনমেন্ট করতে পারেন, রিলেটেড এই টপিকের উপর, শুধুমাত্র ওই টপিকের উপর অ্যাসাইনমেন্ট করতে পারেন। আর অ্যাসাইনমেন্টে 5% 10% থাকবে যেটা নাকি কভার করা হয়নি, ওইটা ওইটা গুগল করে বার করবেন, নিজেরা ইয়ে করে বার করবেন, একজন একজনকে শেখানোর মাধ্যমে বার করবেন। ওইগুলি আহ, মানে একদম খুব ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু এটা যদি গুগল করে বার করতে পারেন তাহলে গুগল করে বার করার একটা ইয়া হইলো, আপনার একটা এক্সপার্টিস গ্রো করলো। এরকম প্রায় প্রতি অ্যাসাইনমেন্টেই 5% কিংবা 5%-এর নিচে 1-2টা কোশ্চেন থাকবে যেটা নাকি কভার করা হয়নি। আইটি জবে সবাই গুগল করে, অফিসের মধ্যে সবাই গুগল করে অনেক কিছুই জানে, যেটা নাকি কারণ কারণ ইন্টারনেটে সবই দেয়া আছে। তো আমাদের কাজটা হইলো কাজগুলি করা, এবং কিভাবে করা এটা ম্যানেজার তাকায় থাকে না আমার দিকে, আপনার দিকে তাকায় থাকবে না, আপনার ঘাড়ের পিছনে দাঁড়ায় থাকবে না যে দেখি তো কিভাবে করো। আর সে কাজ দিয়ে সে চলে যাবে সকালে, আপনি সারাদিনে কাজটা করলেন। এখন আপনাকে যদি সে ক্যান্টিনে পায় কফি খাইতেছেন, ম্যানেজার জিজ্ঞাসা করবে না যে তুমি ক্যান্টিনে কেন, তোমার কেন কাজ দিচ্ছ, কাজের কি খবর? কিংবা ক্যান্টিনে থাকা অবস্থায় কেউ কাজের খবর জিজ্ঞাসা করবে। খুবই রেয়ার, যদি একদম খুব বোঝম না হয়, ম্যানেজারের সাথে আপনি খুব বোঝম, খুবই ফ্রেন্ডলি, আপনাকে যে কোনো সময় কাজের কথা হয়তো জিজ্ঞাসা করবে। কিন্তু না, সে ম্যানেজার জানে পরের দিন সকালবেলা আপনি কাজের একটা ইয়া দিবেন, স্ট্যাটাস জানাবেন, কতটুকু হয়েছে, কি পরিমাণ হয়েছে। এটা এর মধ্যে আপনি কি করেন না করেন কিছু দেখবে না, আপনি কার হেল্প নিতেছেন, কিভাবে গুগলে হেল্প নিতেছেন নাকি একজন ফ্রেন্ডের হেল্প নিতেছেন কিংবা আমাকে কল দিছেন, সব কিছুই দেখবে না। তো এই হেল্প নেয়ার টেন্ডেন্সিটা, মানে গুগল থেকে কিভাবে আমি সেলফ হেল্প করতে পারি,
এটার জন্য অ্যাসাইনমেন্টে কতগুলি কোশ্চেন থাকে এরকম, এটা প্রথমে নিজেরাই চেষ্টা করবেন, গুগল করে চেষ্টা করবেন, তারপরে সাপোর্টের সাথে যা বুঝবেন এটা সাপোর্ট কিভাবে বলে ওইটা দেখবেন। যারা পরে জয়েন করছেন, আমি শুরুতে প্রশ্ন করছিলাম কারা 20 আওয়ার করে দিচ্ছেন, উইকলি 20 আওয়ার্স, এটা মাস্ট। এবং সবার সাথে আমি কথা বলছি কোর্সে জয়েন করার আগে, যে আমার গাইডলাইন হলো এটা 20 আওয়ার্স। আবারও রুবেল ভাই, আবারও বলেন। আমাদেরকে একটা এক্সাম্পল দেখাবেন যে ক্লাসগুলো আমাদের হয়েছে কিভাবে গুগল থেকে হেল্প নেওয়া যায়, ধরেন আচ্ছা করেন একদম। আচ্ছা ঠিক আছে, একটা এক্সাম্পল দেখাবো। একজন যে বলছিলেন ইফ কোলন স্ল্যাশ দিয়ে যে অ্যাসাইনমেন্ট আছে, ওই অ্যাসাইনমেন্টটা একজন বের করে রাখেন, আমি একটু পরে আসতেছি আপনার কাছে। রিয়াজুল ভাই মনে বলছিলেন না? হ্যাঁ রিয়াজুল ভাই, আপনি ওই হ্যাঁ, হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা বের করে রাখেন, আচ্ছা আচ্ছা। আমি আপনার কাছে বের করে আপনি আমাকে বলেন এখন, তাহলে আমি দেখাই গুগল থেকে কি ব্যবহার করবো। সো এভরি উইক 20 আওয়ার্স মাস্ট, মোর ওর লেস 20 আওয়ার্স। কারো বেশি সময় থাকলে বেশি সময় দিবেন, কম সময় থাকলে কম সময় দিবেন। কম সময় মানে 18 ঘন্টা দিলেও হবে, কেউ কেউ 15-16 ঘন্টা দিলেই তার কাজ হয়ে যাবে। যদি একটু কোয়াইট পরিবেশে 15-16 ঘন্টা দেন তাইলেও হবে। আর বিজি ইয়াতে এনভায়রনমেন্টে 30 ঘন্টা দিলেও কাজ হবে না। আপনার এনভায়রনমেন্ট যদি বিজি থাকে, নয়েজি থাকে, তাহলে পাবলিক লাইব্রেরিতে চলে যান, পাশের পাবলিক লাইব্রেরিতে, যে আপনি 2 ঘন্টা কাজ করুন, ওখানে দেখবেন 5 ঘন্টার কাজ দিবে এটা। পাবলিক লাইব্রেরিতে ল্যাপটপটা নিয়ে চলে যান, ওইখানে একটা খাতা নিয়ে ল্যাপটপ নিয়ে চলে যান, রেকর্ডিং গুলি দেখেন, রেকর্ডিং শেষ করে ফেলেন 3 ঘন্টায়, দেখবেন যে আর আপনার আর কিছু বাকি নাই। এটা আপনাদের মতো স্টুডেন্টরাই বলছে যে রেকর্ডিং গুলি দেখলে আর কিছু বাকি থাকে না, সেকেন্ড টাইম আবার রেকর্ডিংটা দেখি, তাহলে আর কিছু বোঝার বাকি থাকে না। হ্যাঁ, ক্লাসের মধ্যে তো 100% সবাই বুঝবেন ইনশাল্লাহ, আমি আশা করি কেউ না বুঝে থাকবেন না। হ্যাঁ, তারপরেও যদি কারো কিছু গ্রে থাকে অংশ, ওইটাও ক্লিয়ার হয়ে যাবে রেকর্ডিং যদি দেখেন। তাহলে আবারও বলতেছি, বাসায় নয়েজি ইয়া থাকলে পাবলিক লাইব্রেরিতে যান। হ্যাঁ, উইকলি 20 আওয়ার্স। আর ফিনিশ অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট যদি কারো ফিনিশ না হয়, কিন্তু আপনি 20 আওয়ার দিচ্ছেন, অ্যাসাইনমেন্ট ফিনিশ হয় নাই, কোনো টেনশন করবেন না। আমি চাই আপনি 20 আওয়ার সময় দেন, অ্যাসাইনমেন্ট হোক বা না হোক, ফিনিশ করতে পারেন বা না পারেন, ওইটা আমার কোনো ইয়া না, মানে বিষয় না। কিন্তু আপনি 20 ঘন্টা সময় দিছেন, এইটা আমি চাই। এটা আবার কিরকম একটু ইয়া লাগতেছে, কোনো মানে খটকা লাগতেছে, এটা আবার কিরকম, কি ধরনের আইডিয়া? অ্যাসাইনমেন্ট দিচ্ছেন কিন্তু শেষ না করলে সমস্যা নাই, কারণ আমি জানি আপনি জবে কি করবেন, কতটুকু এফোর্ট দিতে হবে, মানে জাভার কতটুকু জানতে হবে, অ্যাসাইনমেন্ট এর কতটুকু জানতে হবে, এগুলো আমি সব জানি। সুতরাং মানে এটা নিয়ে কোনো ইয়া করেন না। ট্রেনিং এর সময় আমি একটু প্রেশার দিই, আর এত ডিটেল ট্রেনিং এর সময় বললে তো আর কোনো প্রেশার অনুভব ফিল করবেন না মনের মধ্যে। তো আমি ট্রেনিং এর সময় সবকিছু বলি না, জব পাওয়ার পরে এগুলো বলে দেবো কি কি করছি আপনাদের সাথে। তখন বলবো যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, তখন আপনি নিজেই বলবেন না ভাইয়া সব কোশ্চেনের উত্তর পেয়ে গেছি, বুঝছেন? আমার অ্যান্সার দিতে হবে না আপনাদের। ফিনিশ অ্যাসাইনমেন্ট, এটা বলছি কমপ্লিট করার জন্য 100% অ্যাসাইনমেন্ট। বাট যদি, আবারও বলতেছি, যদি 20 ঘন্টা সময় দিছেন বাট অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয় নাই, কোনো টেনশন করবেন না যে আপনি পরের ইয়াগুলি পারবেন না। আমি চাই 20 ঘন্টা সময় দেন, যেভাবে পারেন, এবং ডেডিকেটেড সময় লাইব্রেরিতে যান। যদি নয়েজ জি এনভায়রনমেন্টের মধ্যে থাকেন, অনেক সময় অনেকের বাচ্চা ছোট, ওরা ইয়া করে ডিস্টার্ব করে, কম্পিউটার খোলা দেখলেই ওখানে টিপতে চায়, কিবোর্ড টিপতে চায়, করতে চায়, এরকম ইয়াতে কিন্তু বেশি মনোযোগীটা আসে না। হ্যাঁ, তাহলে তখন কি করবেন, 2 ঘন্টার জন্য চলে যান পাবলিক লাইব্রেরিতে, যা তারপরে কাজ করেন। এটা মাস্ট, 20 ঘন্টা। এবং ফিনিশ অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ড সাপোর্ট সেশন, এটাও মাস্ট। কারণ সাপোর্ট সেশনে দেখবেন বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসে, আপনি এই প্রবলেমে পড়েন নাই, কিন্তু আপনার জানা উচিত এই প্রবলেম পড়লে কি করতে হয়। তো এই কারণে সাপোর্ট এসে বসে থাকবেন, দেখবেন ওরা কি করে। ওরা এক একজন এক একটা প্রবলেম নিয়ে আসে, কিভাবে সলভ করতেছে জাস্ট রিভিউ করবেন, দেখবেন। আর আপনার যদি কোনো প্রবলেম থাকে, সাপোর্টে বলবেন। এবং একটা প্রবলেম নিয়ে মানে আপনাকে বিজি রাখবেন না বেশি সময় ধরে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আপনি বিজি রাখবেন না। আপনি জাস্ট প্রবলেমের সলিউশনটা নিয়ে আপনি নিজে নিজে ট্রাই করেন। সাপোর্টকে কখনো বললেন না যে আপনি করে দেন, অ্যাসাইনমেন্টটা করে দেন, নেভার এভার, এটা আপনার ক্ষতি করলেন। সাপোর্টকে বলবেন আমাকে বুঝাই দেন, আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আমি তাহলে এখন করি। হ্যাঁ, তারপর আপনি নিজে করার চেষ্টা করবেন, সাপোর্টের সামনে না, স্ক্রিন অফ করে আপনি নিজে যেটা বুঝছেন এটা নিজে করার চেষ্টা করেন, আর আরেকজনকে সুযোগ পাবে এরকম। আর যারা ওয়াচ করতেছেন, কিভাবে একজন প্রবলেম ফেস করছে, কিভাবে হেল্প করতেছে, সলিউশনটা কি, এগুলো সব নোট করতে থাকবেন, যে ও আচ্ছা এটা করলে এইভাবে করে, এটা করলে এইভাবে করে।
আপনি এই প্রবলেম পড়েন নাই, কিন্তু আপনি এই সেশনে অ্যাটেন্ড থাকার কারণে এই প্রবলেমে পড়লে কি হয় এটা সলিউশনটা পেয়ে গেলেন। লার্নিং, এটাও একটা লার্নিং প্রসেস। একটা কোয়েশ্চেন ছিল। বলেন। সো আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। একজন যদি আমার থেকে বুঝতে চায় কনসেপ্টটা, আমার রিয়েলি হার্ড টাইম টু এক্সপ্লেইন ইট। আমি যদি কিভাবে করছি। হ্যাঁ, এই একটা হার্ড টাইম লাগে, মনে হয় যেন এটা কি, মানে আমি কিভাবে বুঝাবো, এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্সেলেন্ট, ভেরি গুড। এটা আমরা একদম প্রথম স্টেজে আছি, আমরা চারটা ক্লাসে আছি। তো এইভাবে যদি আপনি এই হার্ড টাইম ফিল করেন, এই এটা যে ও আমি কিভাবে করব, তখনই আপনার ব্রেন কি করবে, কাজ করবে কম্পাইল করার জন্য, যে কি বলতে হবে আগে থেকে গুছাই দিবে আপনার ব্রেন। এখন তো গুছাই দিতেছে না, এই কারণে একটু হার্ড টাইম লাগছে। ও আচ্ছা, কোথা থেকে শুরু করবো, সে এটা জিনিসটা বুঝতেছে না, তাহলে কোথা থেকে শুরু করবো, এটা এখান থেকে করি, এখান থেকে করি। ট্রাই এবং এরর, ট্রাই এবং এরর। মেজ, মেজের মতো, মেজে যেমন এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার জন্য অনেকে এগিয়ে যায়, এদিকে যায়, মেজে আছে না এরকম, পাজল হয়ে যায়। মেজে কিন্তু সবাই কি এক এক চান্সেই পারে না। না, ট্রাই it's এবং like এরর, ট্রাই এবং এরর। এরকম ট্রাই এবং এরর মাধ্যমে মাধ্যমে আপনার নিজের সিস্টেমটা, প্রত্যেকের মেকানিজম আলাদা, বুঝানোর মেকানিজম, ক্যাপাসিটি এবং মেকানিজম আলাদা। এটা আলাদাভাবে গ্রো করবে। কোনো মানে বইয়ে কোনো থিওরিতে লেখা নাই যে এইভাবে বুঝাইতে হলে, বুঝাতে গেলে এই মানুষটাকে বোঝানো যাবে। এটা সবাই মানে যখন আপনি বুঝাতে থাকবেন, এই আমরা প্রথম মাসে আসি, ফার্স্ট মান্থে, এখন আমরা আরো 5 মান্থ যাব ফিউচারে। হুম, নেক্সট 5 মান্থের শেষের দিকে দেখবেন, 2-3 মাসের মধ্যে দেখবেন যে আপনার বুঝানোর একটা এক্সপার্টিস গ্রো করবে। খুব ভালো একটা কোশ্চেন করছেন, বুঝানোর এক্সপার্টিস গ্রো করবে। আমি চাই আপনারা সবাই একজন আরেকজনকে বুঝান, না হইলেও বুঝান। আপনি যদি বুঝটা কমও হয় যে না আমি তো তেমন একটা বুঝি না, আমি আবার কেমনে বুঝাবো, না তারপরেও বুঝান, একটু ভুল হোক তারপরে বুঝান। যে যে যাকে বুঝাইতেছেন সে একদম 100% জানে, সে টিচার, তাকেও বুঝান আপনি। আমিও হুম। ক্লাসে বলবো, সবাইকে বলবো যে ঠিক আছে আপনি বুঝান তো, যে কেউ বলতে পারে আপনি আমাকে বুঝান তো। হ্যাঁ, আমিও আপনার কাছে বুঝতে চাইবো। ইন্টারভিউরও আলটিমেটলি আপনার কাছে বুঝতে চাইবে। হ্যাঁ। তো এটাতে বেনিফিটটা কখন হবে? আমি আমি সবার সাথে যখন কথা বলছি, এগুলি এগুলি নিয়ে কথা বলছি আমার যতটুকু মনে পড়ে, তাই না? যখন আপনি একজন একজনকে বুঝাইতে থাকবেন, তখন বুঝানোর টেন্ডেন্সি, বুঝানোর ক্যাপাসিটি গ্রো করবে। তো ইন্টারভিউ পাস করে কখন মানুষ? যখন ইন্টারভিউয়ারকে হ্যাপি করতে পারে, বুঝায়। যখন একটা কোশ্চেন করলো, আমি বুঝাই দিলাম ওকে, হ্যাপি। ইন্টারভিউর দিল, ওই যে পুরান ঢাকার মতো, দিল খুশ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি যোগ করে বলি, দিল, ইন্টারভিউর দিল খুশ করে ফেলবে। কথাগুলি সবাইকে বলতেছি, সবাই খুবই মনোযোগ দিয়ে শুনবেন। Like sometimes I feel like আমি বুঝছি, বাট আমি যদি আপনি আমার থেকে কিছু জানতে চান, I cannot give you the proper রাইট, answer. রাইট। এটা জাস্ট একটা প্র্যাকটিস, প্র্যাকটিস। শুরুর দিকে একটু হোঁচট খাবেন, সবাইকে বলতেছি, শুরুর দিকে আপনারা একটু হোঁচট খাবেন বুঝাইতে যায়, ও কোথা থেকে শুরু করবো, না আমি কি পারবো, আর আমি তো 100% বুঝতেছি না, আমি এইটুকু যতটুকু আপনি যতটুকু বুঝেন ততটুকু বুঝাই দেন। আর যতটুকু যা বুঝেন নাই ওইটাও বুঝাই দেন, যে এই জিনিসটা আমি এখনো গ্রে আছে, এটা আমি বলতে পারতেছি না আপনাকে। ভাই একটা কথা বলবো। জি বলেন। আমার যেটা আমার একেবারে পার্সোনাল হতে পারে, আমার ওই ফিয়ারনেস অফ ইনএবিলিটি, এটা জি। আমার মাথা থেকে আমি সরাইতে পারি না। মানে আমার মনে হয় যখন আপনি বলেন এত ভালো লাগে, কিন্তু পরবর্তীতে মাথায় থাকে না। এটার জন্য কোনো থেরাপি কি করতে পারি বুঝতে পারতেছি না, মানে মাথায়। কিন্তু আপনি যখন বলেন কখন বুঝি। তখন হ্যাঁ, মানে এই ফেয়ারনেস অফ ইনএবিলিটির এটা একটা কারণ হয়, যে ফেয়ারনেস অফ ইনএবিলিটি এটা একটা কারণ হয় যে আমি ধরেন এখান থেকে আমি দেখতেছি কোন একটা ভিউ, এটা আমি, হ্যাঁ, আমি এখান থেকে ভিউ করতেছি একটা কাজের পরিমাণ। ধরেন কাজটা, ধরেন অ্যাসাইনমেন্ট 50টা অ্যাসাইনমেন্ট, 50 অ্যাসাইনমেন্ট। এখন আমি 50 অ্যাসাইনমেন্ট এইভাবে দেখবো না। আচ্ছা, আমি একটা টেনজিবল আইটেম ধরি। ধরেন এইখানে এই পরিমাণ আছে, 20 কেজি চালের বস্তা আছে, এখানে প্রায় 1000 চালের বস্তা। এটা একটা ফিজিক্যাল কাজ, মানে চালের বস্তা, ব্যাগ আছে অথবা বক্স আছে 20 কেজির প্রত্যেকটা সাইজ। এটাকে আমাকে 5 তলায় উঠাতে হবে, 5 তলায় উঠাতে হবে, এখানে উঠাতে হবে। তো আমি দেখতেছি কাজের পরিমাণ, দেখে আমি হতাশ, আমার হার্ট অ্যাটাক হওয়ার ইয়া। কিন্তু না, এটা একটু অ্যানালাইসিস করেন, তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা 1000 কেজি, 1000 বক্স 5 তলায় উঠাইতে হবে, তো এটা কতদিনের মধ্যে হবে? সে বললো যে 6 মাসে লাগবে।
6 মান্থস। তারপরে বললেন যে ডেইলি কয়টা করে উঠাতে হবে, বলে 6 মান্থে তোমার ডেইলি যতটা অ্যাভারেজে আসে। তখনই তো একটা ইয়ে হয়ে গেল, 6 মাসে 180 দিন, নাকি? হ্যাঁ, 180 দিন, তাহলে ডেইলি 6টার মতো, তাই না? পাঁচটা কি ছয়টা, 5টা 6টার মতো, 5 to 6। তো 5 to 6, এখন আমি ধরেন থাকি আমার এইখানে কোন একটা গোডাউনের মধ্যে, এটাকে ফিল করতে হবে। তো আমাদের তো দিনের মধ্যে 5-6 বার, 3-4 বার তো বাসায় যাওয়াই হয়। তো এখান থেকে প্রতিদিন একটা করে নিয়ে গেলাম, প্রতিবার একটা করে নিয়ে গেলাম, 4 বার হয়ে গেল। আর এক্সট্রা 2 বার শুধু ইয়ে করলাম। এক্সট্রা 2 বার দিনের মধ্যে তো একটা কোনো ব্যাপারই না। তখন এই পুরা কাজটাকে, এই যখন নাকি ফোকাস করেন পুরা কাজের উপর, তখন ফেয়ারনেস অফ ইনএবিলিটি, যে আমি ভয় পাচ্ছি, আমার দ্বারা হবে কি হবে না, এরকম। আপনি যদি ডিভাইড করেন, দেন আপনি কনকার করাটা ইজি হবে। কাজগুলি ডিভাইড করে ফেলেন। ও 50টা কুইজ, ও নো, কিভাবে করব? 50টা কুইজ কিভাবে করি, 100টা কুইজ কিভাবে করি, দেখেই আমি ভয় পেয়ে গেছি, একটা একটা ভয় কাজ করতেছে। তখন কি করব? আচ্ছা, আমার কত দিনে করতে হবে? 6 দিনে করতে হবে, 6 days। ওকে, তাহলে দিনে কয়টা করতে হবে? দিনে 15টা না, 17টা করতে হবে, তাই না? 17-18টা করতে হবে দিন। ওকে, তাহলে 17 করলে আমার একটা করতে কত সময় লাগে? একটা করতে কোনোটা 1-2 মিনিটও লাগে, আর কোনোটা 10 মিনিট লাগে, ভ্যারি করে, তাই না? অথবা কোনটা 20 মিনিট লাগে, কোনটা 2 মিনিটও লাগে। তো এভারেজে একটা 10 মিনিট করে ধরেন। তো 50টা কুইজ 10 মিনিট করে হলে 500 মিনিট হয়, ধরেন 600 মিনিট হয়। 600 মিনিট মানে কত ঘন্টা? 6 আওয়ার্স। আমরা কমিটমেন্ট করছি অ্যাটলিস্ট 20 ঘন্টা সময় দেবো। তো এর মধ্যে অ্যাসাইনমেন্টে যাবে আমার 1/3 টাইম অ্যাসাইনমেন্ট, 1/3 টাইম অফ 20 আওয়ার, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা একটা টেন্টেটিভ একটা হিসাব, অ্যাপ্রক্সিমেট একটা হিসাব, একটা অ্যাকাউন্টিং। এটা কারো মোরলেস লাগতে পারে, কি তার বাকি সময়টা ভাগ করে ফেলেন এইভাবে। ভাই 610 আওয়ার 610 আওয়ার্স, 610 আওয়ার্স, যেটা নাকি প্রায় হাফ অফ 20 আওয়ার্স। টোটাল আওয়ারের মানে অর্ধেকটা সময় আপনি অ্যাসাইনমেন্ট করলেন, আর বাকি অর্ধেকটা সময় আপনি সেলফ স্টাডি করলেন, গ্রুপ স্টাডি করলেন, সাপোর্টে বসে থাকলেন, অথবা সাপোর্টে কোনো কিছু নিয়ে ডিসকাস করলেন, অথবা আরেকজনকে বুঝাইলেন, অথবা আরেকজনের কাছ থেকে বুঝলেন। একবারে 50টা অ্যাসাইনমেন্ট দেখবেন না, দেখবেন যে আপনি আজকে আমার 5টা অথবা 10টা অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। আজকে টার্গেট করেন 15টা শেষ করতে, দেখা হলো 15টা হয়ে গেছে। আপনি যত সময় কাজ করবেন, চিন্তা করলেন হ্যাঁ 2 ঘন্টা সময় আছে, দেখি আমি টার্গেট করছি 15টা অ্যাসাইনমেন্ট শেষ করব। তো শুরু করলেন আপনি অ্যাসাইনমেন্ট, দেখলেন যে 1 ঘন্টার মধ্যে 15টা শেষ হয়ে গেছে। প্রথম দিকে হয়তো সহজ ছিল, তো চিন্তা করলেন ঠিক আছে, আরো আরো এখন তো সময় আছে, আরো আমি তাহলে আরো কয়েকটা অ্যাসাইনমেন্ট করি। প্রথম দিনে 25টা অ্যাসাইনমেন্ট শেষ করি। পরের অ্যাসাইনমেন্টে হয়তো একটু স্টাক হয়ে গেছেন, সেকেন্ড দিনে মাত্র 5টা করছেন, একটু বড় বড় অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ, থার্ড দিনে 20টা, এইভাবে করে আগাবেন। এভাবে করে সময় দেন, অ্যাসাইনমেন্ট শেষ হোক বা না হোক কোনো সমস্যা নেই। কিন্তু আবার এটা মনে করেন না যে হ্যাঁ অ্যাসাইনমেন্ট শেষ হোক বা না হোক তার মানে আমি যদি অ্যাসাইনমেন্ট নাও ধরি কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো বলতেছি 20 ঘন্টা পড়াশোনা করতে হবে। অ্যাটলিস্ট 20 ঘন্টা পড়াশোনা করেন। পড়াশোনা করবেন কি, অ্যাসাইনমেন্ট দিয়েই তো বাকি সময়টাই বিজি থাকতে হবে, তাই না? অ্যাসাইনমেন্ট হোক বা না হোক 20 ঘন্টা পড়াশোনা করবেন, এটা আমার লাস্ট এন্ড ফাইনাল রিকমেন্ডেশন। এই কোর্সে ভালো হইতে গেলে সাকসেস রেট তাদেরই পাওয়া যায় বেশি, যারা 20 আওয়ার্স এই কাজগুলি যারা করবে, এরা সাকসেস রেট একদম প্রথম 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে অ্যাটেন্ডেন্স সাপোর্ট সেশন অ্যাক্টিভলি অ্যাটেন্ড মানে কাউকে বুঝায়। সে যখন বুঝে তখন সেকেন্ড টাইম যদি কেউ প্রশ্ন করে সাপোর্ট ওই সেশনেই, নতুন একজন জয়েন করলো, যেমন আমার একটা প্রবলেম আছে আমি এটা, তখন আপনি বলতে পারেন তাহলে আমি একটু বুঝাইতে পারি, ইয়াকে বলেন, রায়হান কিংবা নাজিনকে বলেন, আপা ভাই আমি কি বুঝাইতে পারি, এটা আমি মনে হয় বুঝছি, আমি একটু বুঝাই। আপনি নিজে কন্ট্রোল নেন, নিয়ে বোঝানোর চেষ্টা করেন। হ্যাঁ, ওরা অ্যাপ্রিসিয়েট করবে যদি আপনি এই কথাটা বলেন যে আমি কি একটু বুঝাইতে পারি ওনাকে। আরেকজন স্টুডেন্টকে বুঝাবেন, দেখবেন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হয়, এবং দেখবেন তখন আপনার এই আপনি কখনো ভুলবেন না। একজনকে বুঝাতে গেলে আপনার ব্রেনে হ্যামারিং হবে, একটা ব্রেন স্ট্রমিং হবে, হ্যাঁ একটা একটা ঝাঁকি আসবে। হ্যামারিং বলতে এই যে একটা একটা কি বলে এটা, এই মোমেন্ট গুলি ভুলবেন না। আমি যদি বলি 2018 সালের 18-এর কোন কোন স্মৃতিগুলি মনে আছে, আপনার হাতে গুলে হয়তো দুই চারটা ইভেন্টের কথা বলবেন। কোনগুলি বলবেন? যেগুলিতে নাকি হ্যামারিং হয়েছে, ইমোশন, অ্যাক্সিডেন্ট কিংবা যে কোনো, হ্যাঁ হ্যামারিং হয়েছে ব্রেনে, ওগুলির মনে আছে।
এখন হ্যামারিং করবেন কিভাবে? ব্রেন হোম ডিপো থেকে হাতুড়ে এনে হ্যামারিং করবেন, নাকি এরকম আরেকজনকে বোঝানোর সময় একটু ঘামবেন, একটু ভয় পাবেন যে আমি কি বুঝাতে পারবো, এরকম তখনই হ্যামারিংটা হবে। আমি চাই এটাই আপনারা করেন। আর 3 মিনিট কথা বলবো। কোশ্চেন করেন এখন। আচ্ছা, আমি একটা জিনিস শেয়ার করতে চাইতেছি। ওই যখন আমরা কুইজ করি, অনেক জায়গায় আপনার লেখা থাকে যে ইউজ পেন এন্ড পেন্সিল। আমরা জেনারেলি ইক্লিপসে যা অ্যান্সারটা পাইতে পারি, বাট আমার ধারণা আপনি চান যে আমরা কিছুটা খুবই ভালো কোশ্চেন। আপনি কোশ্চেনটা ওপেন করে বসেন, আমি আসতেছি আপনার কাছে। এখন আরেকজন একটা কোশ্চেন নেই। রিয়াজুল ভাই, আপনি কি এটা ওপেন করছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এবার আপনি স্ক্রিন শেয়ার করেন। এরপরে সাত্তার ভাই আপনি স্ক্রিন শেয়ার করবেন। হ্যাঁ, প্রতিটা কুইজেই 5% to 10% কোশ্চেন থাকবে যেটা নাকি কভার করা হয় নাই ক্লাসে। হ্যাঁ, যেমন কোশ্চেনটা কি ছিল? এইটা ছিল এই টার্মটা বুঝছি। আচ্ছা, তাহলে এটা আমরা এখন গুগল করব কিভাবে? এই টার্মটা আমি ক্লাসে পড়াই নাই। হ্যাঁ, ক্লাসে যেগুলি পড়ে ওগুলি সব ইম্পর্টেন্ট, আর যেগুলি নাকি 5% 10% থাকে ওগুলি অত ইম্পর্টেন্ট না। না জানলেও সমস্যা নেই, কিন্তু আপনি কেন এই চ্যালেঞ্জটা নিবেন না? আপনি চেষ্টা করবেন আমি 100% কুইজ করতে হবে। হ্যাঁ, তো আপনি এক কাজ করেন, এই কোডটা দিয়ে আপনি সার্চ করেন। কোশ্চেনের ইয়া ছিল কোনো? কোশ্চেনটা ছিল আমাদের লেখা ছিল। হ্যাঁ, হোয়াট ইজ দ্য কনসোল আউটপুট অফ দিস প্রোগ্রাম? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আপনি এইটা দিয়ে একটু সার্চ করেন। তাহলে এটা এখানে এক্সট্রা কি জিনিসটা পাচ্ছি? কোশ্চেন মার্ক, তাই না? কোশ্চেন মার্ক। প্রিন্ট এর মধ্যে আবার কোশ্চেন মার্ক কি? নাম 1 এন্ড নাম 2, এইটা তো মানে এক্সট্রা না, এগুলি তো আমরা জানি। গ্রেটার দেন, হ্যাঁ, একটা কন্ডিশন কিংবা আর এখানে কোলনটাও কোশ্চেন মার্ক। তাহলে এবার আপনি গুগল করব কিভাবে? এবার আমার টপিক হলো আমি কি দিয়ে সার্চ করব? কোশ্চেন মার্ক এবং কোলন, এই দুইটা জিনিস জাভার মধ্যে কি। এখন এই যে গুগল সার্চের মধ্যে যখন আমরা লিখবো, তখন সার্চ যে কোনো কিছু লিখি, তখন সার্চ ওয়ার্ল্ডের মধ্যে যত ট্রিলিয়ন পেজ আছে, বিলিয়ন না, ট্রিলিয়ন পেজ আছে, এই পেজগুলিকে থেকে সে সার্চ করে। তো আমি শুরুতেই কোশ্চেন মার্ক কিংবা কোলন যদি লিখি, তাহলে জাভা এবং নন জাভা যত পেজ আছে সব পেজ থেকেই সার্চ করবে। তো আমি কেন নন জাভা পেজের সার্চের রেজাল্ট আমি দেখতে চাইবো? আমি শুরুতেই যেই ওয়ার্ডটা লিখবো এটা হচ্ছে জাভা, কারণ আমি জাভার সম্পর্কে জানতে চাই। তারপর টপিকের নাম কি? আমাদের লাস্ট টপিকের ক্লাসের নাম কি ছিল? কন্ডিশন, না? কন্ডিশন দিতে পারি, অথবা না দিলেও আমি যদি লিখি জাভা এটা কি মানে কি, এটাও আসার কথা। আচ্ছা, প্রথমে দিই এটা। তারপর যদি ইয়ার নাম দিই ইফ এর নাম দিই, ইফ তো ছিল না, টপিকের নাম ছিল কন্ডিশন, এটা দিয়েও দেখবো আর এটা না দিয়েও দেখবো। তো না দিয়ে দেখি, ধরেন কন্ডিশনটা আমি মানে টপিকটা আমি জানি না, কিন্তু আমি জানি জাভার রিলেটেড, কোশ্চেন মার্ক এন্ড কোলন। ওকে, এন্টার। oracle.java, এখানে ডকুমেন্টেশন, এটা হলো জাভার অফিসিয়াল সাইট। এর নিচে আসে কি? এখানে তেমন কোনো কিছু পাইলাম না। তাহলে আমি আরেকটু স্পেসিফিক করি। যে টপিকটা আছে, টপিকটা হচ্ছে কন্ডিশন কোশ্চেন মার্ক। এখানে দেখেন কিছু লেখা আছে, এখানে লেটারগুলি দিয়ে সার্চ করার টাফ। ওয়ার্ড হলে আরেকটা ওয়ার্ড হলে আমি দেখাবো, পরে আরেকটা দেখাবো, এরকম প্রায় দেখাবো আমি কিভাবে সার্চ করতে হয়। তখন আপনি খুঁজবেন এখানে, এই ডেসক্রিপশনে খুঁজবেন যেখানে কোশ্চেন মার্কটা দেয়া আছে। হোয়াট ইজ জাভা কন্ডিশন এরকম করে কোশ্চেন করে লিখলে আসে। হ্যাঁ হয়, কিন্তু আপনি কোশ্চেন মার্কটা কি ওইখানে থাকে? হ্যাঁ, হোয়াট ইজ জাভা কন্ডিশন? জাভা কন্ডিশন দেন হচ্ছে হোয়াট সাইন, তারপর হচ্ছে কোলন দিলে আচ্ছা, মানে কোলন দিলে আসে। হ্যাঁ, তারপর মানে ফার্স্টে হোয়াট ইজ হোয়াট জাভা কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা একটু দেখেন কি কি কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। এটা তো একটা বইয়ের মধ্যে অনেক বেশি করে লেখে জাভা কন্ডিশন। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি পুরো লাইনটা কপি করে গুগলে সেকেন্ড প্যারাতে আছে, আসতেছিলাম। সেকেন্ড প্যারাতে জাস্ট আচ্ছা, পুরো লাইনটা কপি করে দেওয়ার পরে আসছে। হ্যাঁ, তখন আসছিল ওটা স্টেক ওভারফ্লো হ্যাঁ, এই সেকেন্ড প্যারাটা হবে। সেকেন্ড এটা What is Java এই যে condition অপারেটর ইন জাভা। হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ, জাভা কন্ডিশন। তারপরে যদি না পান, গুগল করে যদি না পান, তাহলে সাপোর্ট সেশনে এটা বলবেন। এবার হোয়াট ইজ কন্ডিশন অপারেটর ইন জাভা, এটা এখান থেকে একটু পড়েন, এটার মানেটা কি আর এটার এক্সাম্পলটা কি। যদি এরকম দেয় তাহলে এটার মানে কি, হ্যাঁ, এটা এক্সাম্পলটা পড়েন, এখান থেকে কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করেন। তারপর যদি না পারেন সাপোর্টের ইয়েতে নেবেন, কিন্তু আমি চাই যে এখান থেকে আপনারা পড়েন। এটার কিছু আনইম্পর্টেন্ট
মানে এত মানে ইন্টারভিউতেও লাগবে না, আপনার কাজেও তেমন একটা লাগবে না, এরকম কিছু থাকে যেগুলি নাকি আমি এভাবে দেই। প্রতি কুইজেই পাবেন 2-1টা কোশ্চেন এরকম পাবেন। এটা মানে হচ্ছে যদি a is equal to 1 হয়, যদি এটা ট্রু হয় তাহলে এইটা b এর ভ্যালু যাবে 20, আর যদি এটা ফলস হয় তাহলে b এর ভ্যালু যাবে 30। এখানে কত এর ভ্যালু 10, তার মানে 10 is equal to 1, এটা কি ফলস? ফলস। 10 is equal to 1, এটা ফলস হলে 30 প্রিন্ট করবে, b এর ভ্যালু হবে 30, 30। b তে 30 অ্যাসাইন হবে, 20 না। আর যদি এটা ট্রু হয় b তে অ্যাসাইন হবে 20। তো এটা আমরা ইফ কন্ডিশন দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। তো এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু যদি আপনি এটা খুঁজে বের করেন এক্সপার্টিস গ্রো হবে। কিভাবে? আপনি একটা অজানা জিনিসকে পাইলেন। ভাইয়া তাহলে কোয়েশ্চেন মার্কটা কি ইফ কন্ডিশনের সিনোনিম টাইপের, মানে জাভা ল্যাঙ্গুয়েজ? সিনোনিম টাইপের অথবা শর্টকাট টাইপের, শর্টকাট একটা ইয়ে। আচ্ছা ধরেন আপনি ইফের এটা বুঝতেছেন না, ইফ কন্ডিশনের পার্টটা আপনি বুঝতেছেন না, তাহলে কি করবেন? জাভা হলো বড় টপিকটা, মেইন টপিকটা, তারপরে এর সাব টপিক লিখবেন ইফ। ইফের কি বুঝতেছেন না, ইফের একটা এক্সাম্পল দেখতে চাচ্ছেন, এক্সাম্পল দেখতে চাই দেখি, অথবা আমরা ইফ এলস পড়াই নাই, নতুন একটা টপিক, এখন আপনি ক্লাসের আগেই বুঝতে চাচ্ছেন ইফ এলসটা আসলে কি, তাহলে আপনি বলেন ইফ এলস, জাভা ইফ এলস। এখন ইফ এলস এক্সাম্পল আছে, ইফ এলস এক্সাম্পল প্রোগ্রাম, জাভা 8 ইফ এলস ল্যাম্বডা এক্সাম্পল, এগুলি যেটা নাকি ইফ এলস এক্সাম্পল প্রোগ্রাম, এটাও খারাপ না, এটা ভালো। প্রথমটাই দেখি, রাইট ক্লিক করে ওপেন করেন, এখানে ইফ এলস স্টেটমেন্ট, একটু পড়েন, একটু সময় লাগায় পড়েন। ইফ কন্ডিশন ইভালুয়েটস দ্য ট্রু স্টেটমেন্ট এক্সিকিউটেড। ইফ যদি কন্ডিশন ইভালুয়েটস ট্রু, কন্ডিশনের ভ্যালু যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট উইল বি এক্সিকিউট, ফলস হলে এক্সিকিউট হবে না। ইফ কন্ডিশন ইজ ট্রু and condition is false. এখন তো বুঝতেছেন না ইফ এর এটা? জাভা ইফ স্টেটমেন্ট, জাভা ইফ এলস, ইফ কন্ডিশন দেন কোড ইজ ব্লক, এলস কন্ডিশন ব্লক, নাম্বার ইজ 5, ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 0 দেন এটা এলস কাজ করবে না, এটা এইভাবে পড়তে থাকেন। তাহলে সার্চিং এর সময় অলওয়েজ জাভা, যদি টপিক জাভা রিলেটেড থাকে, প্রথমে জাভা দিয়ে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে ভাগ করে ফেলতে হবে, আলাদা করে ফেলতে হবে। ধরেন ট্রিলিয়ন পেজ আছে ওয়ার্ল্ডে, সব বিষয়ে, যে কোনো বিষয়ে, মানে সব বিষয়ে যদি টোটাল পেজ ধরা হয়, টোটাল গুগল সার্চ ইঞ্জিনে 1 ট্রিলিয়ন পেজ আছে। এখন আমি যদি শুরুতে জাভা লিখি তাহলে 1 ট্রিলিয়ন থেকে নেমে আসবে 1 মিলিয়ন পেজ, 1 মিলিয়ন। এখন জাভার 1 মিলিয়ন পেজ দিয়ে আমি কি করবো? আমি তো চাই একদম স্পেসিফিক টপিক, যখন ইফ লাগবো তখন 1000 পেজ চলে আসবে। আর যদি লিখি ফেস এক্সাম্পল তখন 200-300 চলে আসবে, 100-200 পেজ চলে আসবে। তখন আমি আরো ন্যারো সার্চ করলাম, আরো ফিল্টার করলাম, এই যে এটা করে লিখলাম, পরে আমার কাঙ্ক্ষিত এটা চলে আসবে। এইভাবে সার্চ করবো, সার্চের এক্সপার্টিস গ্রো করেন। ট্রেনিং এর সময় আমার টপিক বোঝার জন্য কিংবা ধরেন আমাদের টপিক ফিনিশ করার জন্য সার্চ করা জরুরি না, কিন্তু সার্চের ক্যাপাসিটিটা জানা দরকার, সার্চের সার্চ এক্সপিরিয়েন্সটা আপনাদের থাকা দরকার, কিভাবে একটা জিনিসকে বাইর করে। ভাইয়া এইটা জবের সময় কাজে লাগে। জি বলেন। যে একটা আছে হলো জাস্ট গুগল সার্চে গিয়ে ইউজ অফ এই ওয়ার্ডটা দিয়ে ইউজ করলে অনেক ইজিলি এক্সাম্পল পাওয়া যায়, লাইক ইউজ অফ কোয়েশ্চেন মার্ক ইন জাভা, তাহলে হলে এক্সাক্ট এক্সাম্পল দিয়ে অনেক সময় আসে। ইউজ অফ কোশ্চেন মার্ক ইন জাভা, ওকে, মানে একটা ফ্রেজ মানে পুরো একটা সেন্টেন্সের মতো করে লেখেন। এক্সেলেন্ট, খুবই ভালো। উইথ ইউজ অফ কোশ্চেন মার্ক ইন জাভা, এক্সেলেন্ট। আমি একটা জাভার টিউটোরিয়াল ইউজ করি, ওইটার মধ্যে এক্সাম্পল গুলো অনেক ভালো, আমি একদম স্টেপ বাই স্টেপ। মার্ক কথাটা না লিখলেও হবে, জাস্ট ইউজ অফ ওই কোয়েশ্চেন মার্ক সাইনটা দিয়ে ইন জাভা লিখলেই অনেক। ইউজ অফ কোশ্চেন ইন জাভা, এক্সেলেন্ট। এই যে ইউজ অফ কোশ্চেন বিট ওয়াইজ, এটা হলো এটা লজিক্যাল এন্ড অর, এটা আমরা শিখছি। যেগুলি ইম্পর্টেন্ট ওগুলো আমরা শিখে ফেলছি। এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, শিখে ফেলছি। জাভা তো অনেক বড়, কিন্তু আমাদের ক্লাস টপিক যতটুকু ততটুকু, এবং কুইজের টপিক যতটুকু ওই অতটুকুই ট্রাভেল করেন, মানে ব্রাউজ করেন, ইন্টারনেটের সময়টা কাটায়েন, আর অন্যদিকে সময়টা দিয়েন না। এখন কোশ্চেন মার্কের এটা হচ্ছে টার্নারি কন্ডিশন অপারেটর, টার্নারি অপারেটর, কোশ্চেন মার্ক এবং কোলন দিয়ে টার্নারি অপারেটর ইউজ হয়। এটার আরো ডিটেলে গেলে নিচে আরো পাবেন, ডিটেলে গেলে এটা মোর দেন 10 রো ইউনারি টার্নারি অপারেটর আছে। এই এতগুলি পড়ার কোনো দরকার নেই, আপনি একদম টার্নারিতে যান। এখানে কি আছে? এখানে সবার নিচে টার্নারির দিয়ে দিছে, দেখেন সবার নিচে টার্নারি। এগুলিতে এখন আপনি শিখান নাই, রাইট? কোনগুলি?
এই যে টার্নারি কোয়েশ্চেন না না, টার্নারি তো ক্লাসে শেখানো হবে না। yeah that's what এটা হয়তো ইয়াতে সাপোর্ট টিমের মধ্যে হবে, হ্যাঁ, mm-hmm. অথবা আপনারা সেলফ স্টাডি করবেন। okay তাহলে আমার ছোট টার্নারি ছোট রুটিনে আমাদের লাগবে না। এবং আপনি যেটা ইয়া বলেন কুইজের সার্চিং এর ইয়া বলেন ইউজ অফ, এটা সবাই একটু নোট করে রাখেন এখনই, যে কোনো জিনিস সার্চ করার সময়। এটা খুব সুন্দর একটা উনি একটা ইয়া করলো, ইউজ অফ টপিকের নেম ইন জাভা, ইউজ অফ দেন টপিক নেম ইন জাভা। ভাইয়া আমার আরো ছোট ছোট দুই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ফার্স্ট কোয়েশ্চেন হলো ভাইয়া, আমরা যে কুইজটা সাবমিট করি, এটা যে আমাদের কাছে রেজাল্ট আসতেছে, এই কুইজটা কি আপনি রিভিউ করেন বা আপনি দেখতে পান এরকম এটা রেজাল্টটা যে কে হ্যাঁ, কে হ্যাঁ, সাবমিট করলো বা কি? হ্যাঁ হ্যাঁ দেখতে পাই, মানে সবই সাইটে থাকে, আমি গেলেই দেখতে পাই। ভাইয়া আমি একটু স্ক্রিনটা কি শেয়ার করতে পারবো? হ্যাঁ শেয়ার করেন, শেয়ার করেন। তাহলে আমি কি stop? আরেকজন সাত্তার ভাই আপনি রেডি থাকেন একটু পরে, হ্যাঁ আপনি স্টপ শেয়ার করবেন। আপনার ভাই শেষ করতে পারে, তারপরে আমি দেখাতে পারি। আমার জাস্ট লাস্ট ক্লাসের একটা ছোট্ট জিনিস একটু বোঝা দরকার। হ্যাঁ হ্যাঁ দেখেন, ভাই আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, ইফ আই এম নট রং, যে অর এর ক্ষেত্রে হলো আমরা রেঞ্জ ভ্যালু মানে রেঞ্জ বা সিরিয়াল কোনো ভ্যালুকে নিচ্ছি, সরি এন্ড এর ক্ষেত্রে, হ্যাঁ এর ক্ষেত্রে হলো আমরা রেঞ্জ বা সিরিয়ালের ভ্যালুকে নিচ্ছি, আর অর এর ক্ষেত্রে আমরা র্যান্ডম ভ্যালু নিচ্ছি। রাইট। আচ্ছা, অর এর ক্ষেত্রে একটা ট্রু হলে সব মানে অ্যান্সার ট্রু হবে, আর ফলস এর ক্ষেত্রে সরি এন্ড এর ক্ষেত্রে একটা ভ্যালুই ফলস হলে অ্যান্সার ফলস আসবে। কারেক্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে জায়গাটা আছে যেখানে আপনি 5 or 6 মানে যদি সরি 6 or 7 হয় তাহলে উইকেন্ড প্রিন্ট হবে, রাইট? রাইট। এটা আমরা অর ভ্যালু দিয়ে করছি, হ্যাঁ কিন্তু 6, 7 কিন্তু সিরিয়ালেও আছে। সিরিয়াল আছে, রাইট, কারেক্ট। সো এখন তাহলে কি দুইটা ভ্যালুকে কখনো সিরিয়াল ধরবো না, দুইটা ভ্যালুকে অলওয়েজ র্যান্ডম হ্যাঁ ভ্যালু? এইটাও একটা সিকোয়েন্স। এই হ্যাঁ। সিকোয়েন্সটাকে আমি লিখতে পারি এইভাবে। আপনি একটা নোটপ্যাড ওপেন করেন, নোটপ্যাড। ভাই আমি শেয়ারিং আমার এতটুকু ছিল, আপনি শেয়ারিং অফ করে দিয়ে আপনি বুঝাতে পারেন। না এই এটাই থাক, এই স্ক্রিনটাই থাক, আপনি নোটপ্যাডটা ওপেন করেন। এখন এটা যেহেতু দুইটা নাম্বার মাত্র, তো এটাকে 6 and 7, আমরা তো 6 and 7 এটাকে আমি সিকোয়েন্সও বলতে পারি, অথবা যদি আলাদাভাবে 6 ধরি, if day is 6 or day is 7 then print weekend, র্যান্ডম নাম্বার ধরতে পারি, তাই না? তো যদি র্যান্ডম ধরি, ফর র্যান্ডম আমরা করতেছি if days is 6 or day 7, এটা হচ্ছে র্যান্ডম। আর যদি রেঞ্জ ধরি, দুইটাই ধরতে পারি, যেহেতু রেঞ্জ হলে কি হবে, ইফ কেউ হেল্প করবে না আমাকে, রেঞ্জ কিভাবে হবে? ডে ডে is equal to 1 equal to Day is equal to 6. নো, রেঞ্জ আমরা কেমনে লিখি? হ্যাঁ, এটা হবে হলো ডে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 6 6 and and ampersand দুইটা, হ্যাঁ। তারপরে হলো ডে ইজ লেস দেন ইকুয়াল টু 7। 7, এই যে রেঞ্জ। দুইটাই হয় ম্যাম। হ্যাঁ দুইটাই। দুইটা হলে তো অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু, অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই আমি ভ্যালু ট্রু পাবো, এন্ড এর ক্ষেত্রে তো অ্যান্সার ডিফারেন্ট হয়ে যাবে, যে একটা ফলস হলে ফলস হয়ে নো যাবে। নো, এই যে দেখেন, যদি ডে 6 হয় তাহলে দুইটাই ট্রু হবে না? হ্যাঁ। জি ম্যাম। হ্যাঁ, হ্যাঁ। 7 হলে, দুইটাই 7 হলে তো দুইটাই ট্রু। হ্যাঁ দুটো ট্রু হবে। দুইটাই ট্রু হবে তো, এই কারণে তো বলাই হচ্ছে যে তাহলে আপনি বলতেছেন রেঞ্জটা কখন ফলস হয়ে যাবে? যদি মান যদি ছোট day value হয় 8 বা হয়। বড় হয়, না ওইটার তো মানে যখন Right. ফলস হওয়ার কথা তখন তো ফলস হবেই। হবে, রাইট? হ্যাঁ, কিন্তু 6, 7 এর সময় কখন ফলস হবে? রেঞ্জটা হবে না তো, হবে না। না বুঝছেন তো মাইয়াপা? জি জি হ্যাঁ, বুঝছি, এখন বুঝতে পারছি। কেননা দুইটা ভ্যালুর ক্ষেত্রে আসলে আলটিমেটলি সেমই হচ্ছে, যে 6 আর 7 বোথ ইন্ডিভিজুয়ালি ধরলেও ট্রু অ্যান্সার আসতেছে, আর এই হ্যাঁ, ক্ষেত্রেও আসলে হ্যাঁ। 6 এর উপরে বা 7 এর নিচে আলটিমেটলি ভ্যালু থাকতেছে। আচ্ছা আমরা 1 to 5 এর জন্য রেঞ্জ ধরছি, তাই না? হুম। 1 to 5 এর জন্য রেঞ্জ হবে, এন্ড রেঞ্জ ধরছি কিরকম, যেমন এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে কত? 1। 1। হ্যাঁ, এটা তো আমরা বুঝছি। হুম। আমরা কি র্যান্ডম দিয়ে করতে পারি? না, তাহলে তো অনেকগুলো লিখতে হবে। করা না যাবে না না কেন, পারবো করতে তো। পারবো আমরা। অনেক মানে সবগুলোর আলাদা লিখতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো র্যান্ডম দিয়েও তো পারি, তো আচ্ছা, এখন র্যান্ডম দিয়েও তো পারি, কিন্তু আমার যদি রেঞ্জ থাকে 1 to 50 তাহলে কি এটা ফিজিবল হবে আমার জন্য? ভালো হবে এরকম র্যান্ডম করা? অনেকগুলো লিখতে হবে, 50টা কন্ডিশন হ্যাঁ, লিখতে আলাদা হ্যাঁ, আলাদা যদি করে। রেঞ্জ ভ্যালু থাকে যে 1 to 50,
আমরা কখনোই র্যান্ডম ইউজ করি না, কিন্তু এইখানে এই ক্ষেত্রে এইটা আলাদা। আমার রেঞ্জ তো ছোট, একদম মাত্র 2টা, তো 2টার জন্য আমার 2টা কন্ডিশন লাগবে। আর রেঞ্জ লিখলেও, র্যান্ডম করলেও 2টা কন্ডিশন, রেঞ্জ করলেও 2টা কন্ডিশন। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা এটাই ছিল যে যদি ভ্যালু অনলি একটা 2টা ভ্যালু থাকে সেই ক্ষেত্রে রেঞ্জ আর মানে আর আর র্যান্ডমের and কোনো or দুইটাই use করা। র্যান্ড আর র্যান্ডমের কোনো পার্থক্য নেই। পার্থক্য কেন, এটাই আমার কোয়েশ্চেনটা এটাই ছিল যে আচ্ছা, দুইটা আচ্ছা, ভ্যালুর ক্ষেত্রে এন্ড অর দুইটাতেই মানে হচ্ছে, তাহলে এটা কি কাহিনীটা কি এটাই বুঝতে পারছি না ভাই আর কি। ভেরি গুড। আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন ছিল একটা, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমি যখন এখানে 1 to 5 নিলাম, তো এখানে 5টা সিনারিও আছে। তো আমি যখন হ্যাঁ। টেস্ট করব তখন তো আমি কি 5টা সিনারিও আলাদা লিখে লিখে টেস্ট করব, নাকি একটার মধ্যেই শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে দিয়ে টেস্ট করব? হ্যাঁ, যদি আপনার real world. এরকম হয় র্যান্ডমলি যদি আপনি লেখেন এখানে, তাহলে আপনাকে 1 থেকে 5টাই সিনারিও ক্রিয়েট করতে হবে, সিনারিও টেস্ট করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, যদি এরকম র্যান্ডম করেন। আর যদি রেঞ্জ করেন তাহলে রেঞ্জের ভিতর থেকে একটা, আর রেঞ্জের বাউন্ডারিতে একটা, এই বাউন্ডারিতে একটা, মানে 1 5 আর 1 5 এর মাঝখানে যে কোনো একটা, যে কোনো একটা, আর অথবা নেগেটিভ 150। সো 50 হলো বাউন্ডারি, একটা ভ্যালু নেবেন, 50 দিয়ে টেস্ট করবেন একবার, 1 দিয়ে টেস্ট করবেন, আর 1 আর 50 এর মাঝখানে যে কোনো একটা টেস্ট করব। একটা ভ্যালু। তাহলে range সেক্ষেত্রে তো আমার সিনারিও তাহলে 3টা দাঁড়াচ্ছে। এইখানে সিনারিও যা আছে 3টা, যদি রেঞ্জ করেন 3টা, আর যদি র্যান্ডম করেন তাহলে সিনারিও কয়টা? যতগুলি র্যান্ডম হলো ততগুলি, হ্যাঁ, তাই না? কারণ মাঝখানে আপনি এটা ভুল করতে পারেন, 3 না দিয়ে দিলেন 4 লিখতে যায় কোনো কারণে। এখন আপনি রেঞ্জে 5টা দেখা লাগবে, রাইট? সরি, র্যান্ডমে 5টা দেখতে হবে কেন? কারণ র্যান্ডমে যে কোনো জায়গায় আমি ভুল করতে পারি। আমি 3 জায়গায় আমি 4 লিখলাম, এখন আমি ডেভেলু 3 দিয়ে দেখি তো র্যান্ডম কাজ করে কিনা। 3 দিয়ে দেখলাম র্যান্ডম কাজ করে না, কেন? আমি তো ভুল করতে পারি এখানে। হ্যাঁ 3 দেইনি। হ্যাঁ 3 দিয়ে নি। সো আপনার র্যান্ডমের ক্ষেত্রে 1 থেকে 50 কি আপনি দিবেন এন্ড এর মধ্যে, এই যে ইয়ার মধ্যে, এইভাবে 1 থেকে 50 পর্যন্ত দিব এইভাবে। অর এর মধ্যে, ওকে। র্যান্ডমে কি হয়? অর না এন্ড? র্যান্ডমে অর হয়, অলওয়েজ অর। এবং রেঞ্জ, আর আপনার র্যান্ডমে যখন ডে 1 থেকে 50 দিতেছেন, এখানে আপনি তো 1 থেকে অল দ্য ওয়ে 50 এভাবে লিখবেন না, রাইট? তাহলে তো ভাই আমাদের এখানে রেঞ্জ যদি থাকে তাহলে লিখতে হবে। হ্যাঁ, যদি আমরা চাই, আমরা তো এটা চাইবো না কখনো, এই কারণে বলা, এটা তো আমাদের জন্য ফিজিবল না। ফিজিবল না, এটা তো ভালো কোনো ইয়া না, গুড প্র্যাকটিস না। হ্যাঁ, তো রেঞ্জ হলেই আমরা যত বড় রেঞ্জ হোক, যদি 1 মিলিয়নের রেঞ্জ হোক, এন্ড করলে কয়টা হবে কন্ডিশন? 3টা হবে। দুইটাই। হ্যাঁ, 1 থেকে 50, 1 থেকে 1 মিলিয়ন। টেস্ট করার জন্য মাঝখান থেকে ভ্যালু আর 1 মিলিয়নের র্যান্ডম করাটা বোকামি হবে না? জি ভাইয়া, আমি লাস্ট একটা কোয়েশ্চেন করি। বলেন। আচ্ছা, মনে করেন আমি একটু এখানে লিখি তাহলে। বলেন। মনে করেন আমি ভ্যালু ধরলাম, আমার ভ্যালু অ্যাসাইন করলাম 6, ওকে, ঠিক আছে? মানে কোথায় অ্যাসাইন করছেন? আমি জাস্ট বলতেছি যে 6 or 7 হলে আমার উইকডেজ হবে, তো আমি মানে ধরলাম 6। হ্যাঁ, তাহলে মানে জিনিসটা একটু লেখেন ভালোভাবে, ইন্টিজার ডে ইজ ইকুয়াল 6। ওকে, ফাইন। এখন মনে করেন যে এই জায়গাটার ক্ষেত্রে মনে করেন আমি এখন র্যান্ডম দিয়ে প্রথমে জাস্টিফাই করি যে 6 is equal to 6 ট্রু, 6 is equal to 7 নট ট্রু। তাহলে অর এর ক্ষেত্রে একটা ট্রু হলে আমার ট্রু হচ্ছে। সো এখানে আমার রেজাল্ট আসতেছে যে 6 is equal to উইকেন্ড আসবে, 6 হলো উইকেন্ড আসলো। হ্যাঁ, রেজাল্ট ট্রু হবে, ট্রু হবে। হ্যাঁ, কিন্তু আমি যদি রেঞ্জ দিয়ে 6 মানে এন্ড দিয়ে করি, তাহলে 6 is greater than is equal to 6, তাহলে এই ক্ষেত্রে ট্রু হচ্ছে কেন? 6 is equal to 6। হ্যাঁ, হ্যাঁ, 6 is less than 7, রাইট? আচ্ছা, হ্যাঁ, মানে ভ্যালুগুলি দিলে আপনি বুঝে যাবেন যে এটা ট্রু না ফলস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো এইটা তাহলে হচ্ছে এটাও ট্রু হচ্ছে যে 6 is equal to 6 আর 6 is less than 6। এখান থেকে ইকুয়াল টুটা হলো আমার ট্রু হচ্ছে, এখান থেকে এটা হলো ট্রু হচ্ছে, লেস দেনটা ট্রু হচ্ছে। সো আমার অ্যান্সার আসবে হলো 6 is equal to উইকেন্ড। কারেক্ট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভাই, এটা একটু কনফিউশন ছিল। এক্সেলেন্ট, ভেরি গুড। সাত্তার ভাই শো করেন। আমি এটা স্টপ করে দিচ্ছি। এটা আসলে আমার আপনাকে বুঝাইতে গিয়ে, আপনার থেকে বুঝতে গিয়ে আমারই ক্লিয়ার হয়ে গেছে, আমি নিজেই উত্তর পেয়ে গেছি। এক্সেলেন্ট, এই তো এইটাই হলো আমার মানে ইন্টেনশন, যে আপনার বোঝানোর টেন্ডেন্সিটা গ্রো করেন,
নিজের বুঝটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ সাত্তার ভাই বলেন। আচ্ছা, ওই কুইজের কোয়েশ্চেন নাম্বার 28। হোয়াট ইজ দ্য কনসোল আউটপুট অফ দিস প্রোগ্রাম? এরকম কোশ্চেনে থাকবে আপনি ইউজ পেন এন্ড পেন্সিল, এটা মাস্ট। Concept. পেন এন্ড পেপার কই নিচে লেখা আছে দেখেন। হ্যাঁ, আচ্ছা, তো মানে এই অ্যান্সারটা আমার রাইট হয়েছে ঠিকই, কারণ আমি ইক্লিপসে করছি। আচ্ছা কোথায় লেখা আছে ইউজ পেন এন্ড পেপার? না, এইটা লেখা নাই। না লেখা কয়েকটা লেখা থাকে। লেখা তো থাকার কথা এখানে, ইউজ পেন এন্ড পেপার। আচ্ছা ভাই, এই কয়েকটা লেখা আছে। কনসোল questionটা আউটপুট pen and হলেই paper হলে একটু বুঝাই দিন ভাই, এই প্লাস প্লাসটা একটু বুঝি নাই। ওকে আমি প্লাস তাহলে প্লাসটা হলো প্রি একটা মিনিট কোশ্চেনটাকে একটু ছোট করুন তো, কন্ট্রোল মাইনাস দেন। হ্যাঁ আর একটু ছোট করুন, হ্যাঁ একটু উপরে আসেন, একটু কোশ্চেনের নাম্বারটা সহ আনেন, নাম্বারটা সহ দেখান, স্ক্রলটা একটু উপরে নেন, স্ক্রল আপ 28। 28, ওকে গুড, এখানে রাখেন, ঠিক আছে আপনি শেয়ার অফ করেন। সো কোশ্চেন নাম্বার 28, যখনই কোনো কনসোল আউটপুট আসবে সবাই একটু মনোযোগী হন এখানে, এটা মাস্ট সবাই করবেন। কনসোল আউটপুটের সময় আমরা কি করি, আপনি কিন্তু এটা কম্পিউটার ইক্লিপসে কখনোই টাইপ করে এটার অ্যান্সারটা রান করবেন না, রান করলে তো পেয়ে যাবেন এটা, রাইট। কেন আপনি নিজেকে বোকা বানাবেন? হ্যাঁ তাহলে তো আপনি বোকা হয়ে গেলেন যে আমি কি করলাম, না এটা আপনি কিন্তু চালাকি করেন না এখানে, আপনি আসলে রিয়েলি নিজের। সো এইখানে কনসোল আউটপুট হবে আমি একটা পেজ নিলাম, পিস অফ পেজ এটা, আর এটা আমার পেন, এই যে এটা আমার পেন, আমি এখন করতেছি। তো প্রথম এটা যখন করব তখন এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে আমি দিলাম এখানে এ ভেরিয়েবল, আর এখানে দিলাম বি ভেরিয়েবল। কি কি ভেরিয়েবল আছে এখানে আগে অ্যানালাইসিস করি। ভেরিয়েবল আছে দুইটা, এ আর বি, আর এটা হলো আমার কনসোল। ওকে, সো এখন ফার্স্ট লাইনটা যখন আমরা এক্সিকিউট করব এটা, তখন এ ভেরিয়েবলে যাবে কত 5, তারপর সেকেন্ড লাইনটা যখন এক্সিকিউট করব তখন বি ভেরিয়েবলে কত গেল 6। এই এক্সাম্পলটা আমরা ক্লাসে দেখাই নেই, এটা একটা না। চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ, একটা গেস করেন যে কত হবে। সো বি ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 1, এটা আগে করব, তারপরে আবার সরি বি অ্যাসাইনস 1, আর এটা হলো ইকুয়াল সাইন এ, তাই না? এবার বির ভ্যালুটা চেঞ্জ করে দেন, বি তে হলো 6, সরি না বি তে ভ্যারিয়েবল, এটা তো অ্যাসাইনমেন্ট তাই না, 1 অ্যাসাইন হচ্ছে বি তে, তার মানে বি এর ভ্যালু হয়ে গেল কত 6 1 1। তাহলে নেক্সট লাইনে বি এর ভ্যালু 1, তার মানে বি সমান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু এ, false 1 ইজ ইকুয়াল টু 5, ফলস। ফলস হলে কোনটা রান করবে, else এলস রান করবে। এলস কি আমরা পড়ছিলাম, else করছিলাম ভাই, কি করছিলাম? এস বলছিলাম, আচ্ছা ঠিক আছে। মানে তো বি ইজ ইকুয়াল টু এ, তাহলে এটা ফলস, তাহলে কন্ডিশন false হইলে else হচ্ছে তাহলে প্রিন্ট হবে এটা। হ্যাঁ কিন্তু আমরা মানে এটা করি নাই না, এটা না, এটা প্রি না, ইনক্রিমেন্ট না, পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট, রাইট? পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট তো এটা আমরা করিনি, right? শুরু করছিলাম কোথায়, এখানে না ভাই, আমরা শুধু else, যে else মানে হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যদি এলস করছি, রাইট ওকে। Increment এর আগে থেকে পোস্ট আপনি ইনক্রিমেন্টটা increment থাকতেছে এখানে, এলস এর মধ্যে থাকছে এলস লেটার, এর ভিতরে থাকবে পোস্ট ইনক্রিমেন্ট। তো পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে এটা যে পোস্ট ইনক্রিমেন্ট এটা বুঝলেন কিভাবে, এটা বাম সাইডে আপনার প্লাস প্লাস। বাম সাইডে প্লাস প্লাস, এটা বুঝলেন কিভাবে, কোথায় পাইছেন, সাপোর্টে বলছে নাকি সাপোর্টে বলছে নাকি না, এটা গুগল থেকে পাইছি। গুগল থেকে পাইছেন, পড়াশোনা করছেন হ্যাঁ, এই সপ্তাহে পড়াশোনা করছেন নাকি আগে পড়াশোনা ছিল? না, এই সপ্তাহে। এই সপ্তাহে Posting, পড়াশোনা, আচ্ছা আচ্ছা ভেরি গুড। এই যে মানে আপনারা অনেকেই সময় দিতেছেন অনেক, কিন্তু এইটাতে কোন একটা অ্যাসাইনমেন্ট যদি আমরা কভার না করি ক্লাসের মধ্যে, যদি এটা না পারেন ঘাবড়ে যায় না, এটা এর পরের ক্লাসের ইয়েতে পারবেন। হয়তো এই টপিকটা আমি গত ক্লাসে দেখানোর কথা ছিল কিন্তু দেখাই নাই, এই ক্লাসে দেখালে এটা পারবেন। এখন ধরেন এটার মধ্যে প্লাস প্লাস নাই, আগে শুধু বি আছে, তাহলে এলস কাজ করবে, বি প্রিন্ট হবে, বি কত, বি হচ্ছে 1 প্রিন্ট হবে। এখানে আপনি কনসোলে লিখলেন 1, যদি প্লাস প্লাস না থাকতো। এখন প্লাস প্লাস আছে, প্লাস প্লাস থাকলে কি করবে, বি এর ভ্যালুটাকে আগে ইনক্রিমেন্ট করে 1 ইনক্রিমেন্ট করে 2 বানায় তারপরে প্রিন্ট করবে। এটা কিভাবে হয় এটা আমি একটু পরে ক্লাস যখন শুরু হবে তখন এটা বুঝবেন। আচ্ছা এইখানে আমি এটা আমি পরে আবার ব্যাক করবো। এখানে আমি শুধু বলতে চাচ্ছিলাম এখানে কনসোল আউটপুট হইলেই আপনারা একটা পিস অফ পেপার আর পেন ইউজ করবেন। ভাইয়া এখানে যে বি এর ভ্যালুটা 1 ধরলেন, এটা তো কন্ডিশনের ভিতরে 1, বাট যেটা হচ্ছে আমাদের যে রিয়েল ভ্যালু দেওয়া সেটা তো হচ্ছে 6। হ্যাঁ মানে এইখানে এইটাকে 1 করে তারপরে কম্পেয়ার করতেছে এখানে। else স্টেটমেন্টে কি 1? হ্যাঁ এই যে এইখানে 1 করে ফেলছে বি এর ভ্যালু,
করার পরে বি এর ভ্যালুটাকে কম্পেয়ার করতেছে এর সাথে, ভাইয়া 1 ধরলাম কেন? কারণ এটা তো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট আচ্ছা। ওয়ান তো এইভাবে ইয়া করে না, এইভাবে সে অ্যাসাইন করবে বিতে। তো এখানে বি ইকুয়াল যদি 2 থাকতো 2ই থাকতো, এখানে 2ই হতো। যদি এটা 2 থাকতো তাহলে 2 অ্যাসাইন হয়তো বিতে। 2 বি আর ওকে। উপরের ভ্যালু গুলা কি টেস্ট করার জন্য? উপরের ভ্যালুগুলি তো ডিলিট হয়ে যাবে, যদি 2 এখন অ্যাসাইন হয় 6 ডিলিট হয়ে যাবে। it just confused করে ফেলছে যখন ওই যে রাইট, এটা Yeah. ভাইয়া আমার একটু মনে হয় আপনি ক্লাসটা এই 5 and 6 ক্লাসটা করে তারপর এখানে আসেন। রাইট রাইট, হুম। কারণ এই যে Just making me confused. একটু কনফিউজ লাগতেছে, হ্যাঁ তাই না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা ওয়েট, ধরেন আপনি এটা করলেন, করে আপনি একটা রেজাল্ট আনলেন যে এটা 2ই হওয়ার কথা। এটা হলো আপনি যেটা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করছেন। এবার রিয়েল যেটা, এবার প্রোগ্রামটা করেন, করার পরে এক্সিকিউট করেন, করে দেখেন কনসোল আউটপুট কি হয়। যদি 2 হয় তাহলে আপনার কুইজ ওকে। হ্যাঁ, আপনি বলছেন সি, হ্যাঁ যদি 2 হয় তাহলে আপনার কুইজ ওকে। আর যদি 2 না হয়, অন্য কিছু হয়, এটা যদি ধরেন আপনি 1 পেলেন আর রিয়েল পাইলেন 2, তাহলে তো কুইজ ইয়া না। আপনি যেটা গেস করছেন, মানে আপনি তখন শিখলেন আচ্ছা কেন এটা 1। যদি নিজে ফাইন্ড আউট না করতে পারেন সাপোর্টে আসেন, অথবা আমাদেরকে জিজ্ঞাসা করেন কেন এটা 1। তখনই তো মানুষ সাপোর্টে যায়, তাই না? কুইজ 50টা কুইজের মধ্যে 40টা আপনি পেরে গেছেন, 10টা পারেন নাই, তো তাহলে কোথায় করবেন এগুলি? হয় গুগল করবেন, আনলে সাপোর্টে যাবেন, অথবা আমাদেরকে মেসেজ দিবেন, তাই না? গ্রুপে না মেসেজ ভাইয়া, দিবেন। যেহেতু ওই যে ক্লাস হয়নি সেজন্য আর এটা নিয়ে কোনো কথাই বলতে চাই নাই, কারণ যেগুলো আচ্ছা ক্লাস আচ্ছা ছিল ওগুলা এনাফ ছিল প্র্যাকটিস করার জন্য, বা আচ্ছা, আমি skip করি some of the quiz because I don't know anything. I don't want to learn far ahead. আপনার ক্লাস থেকে শিখে তো probably জানি। আমি এই ক্লাসে এটার অপারেটরটা। আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পরে এসে আমরা শুরু করব আজকের টপিক। তাহলে কত মিনিটের ব্রেক? 35 বাজে, 35 মিনিট বাজে, তাহলে 35। জি, আসসালামু আলাইকুম বেলাল ভাই। হ্যাঁ বলেন। আমি বলতেছিলাম যে আমি তো আজকে ক্লাসটা শুরু করলাম, আপনার 2টা ক্লাস আমি দেখছিলাম আর কি। তো দেখতে দেখতে বাকি শেষ গুলো আমি করতে পারি নাই, ইন্টিজার পর্যন্ত গেছিলাম আর কি। তো এখানে যেটা দেখতেছি আর কি, ইফ এলস, তারপর হচ্ছে যে যেগুলো দেখতেছি এগুলো যদি একটু সংক্ষিপ্ত ভাবে, মানে নেক্সট যেটা শুরু করবেন, মানে একদম ব্রিফলি ভাবে যদি একটু টাচ করতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো আর কি। না, এটা আপনি এই ক্লাসের কারেন্ট হইতে পারবেন না। হ্যাঁ, আপনি নেক্সট স্যাটারডেতে আপনি এর মধ্যে আপনি রায়হানের সাথে 1-2 বার মেকআপ ক্লাস করবেন, করার পরে নেক্সট স্যাটারডে থেকে ক্লাসে বুঝতে পারবেন। তো এইগুলি আপনি ভিডিওগুলি দেখবেন, 3 নম্বরের ভিডিও যেটা, এর আগের গত ক্লাসের ভিডিও, আর এই ক্লাসের ভিডিওটাও দেখবেন। তো তাহলে আপনি কারেন্ট হয়ে যাবেন। ওইটা নিয়ে attention করে আপনি রায়হানের সাথে। এখন আমি বুঝতে পারতেছি আর কি, জাস্ট মানে প্রিভিয়াস যেগুলো আছে এগুলো একটু একটা ছিল আর কি, ওটা আমি কমপ্লিট করতে পারিনি, সেজন্য একটু সমস্যা হচ্ছে আর কি, এতটুকু। ঠিক আছে, আপনি ইফ কন্ডিশনের ভিডিও আপনি নেক্সট স্যাটারডের মধ্যে আপনি হবেন, মানে কারেন্ট হয়ে যাবেন।